আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি খুব ফাঁকিবাজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। ফাঁকিবাজি বললাম এই জন্যই, কারণ এই ডিম ভুনা রেসিপিটা করতে খুব অল্প সময় লাগে। তো ডিম ভুনা করার জন্য প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো আসলে আমরা অনেক সময় বিভিন্ন কাজে আমাদের বাহিরে যেতে হয় বা রান্না করতে ভালো লাগে না, সেই সময়টা কিন্তু আমরা চাইলেই খুব অল্প সময়ে এই রেসিপিটা করতে পারি এবং এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ ভালো লাগে। তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটা পাকা টমেটো দিয়ে দিলাম ছোট সাইজের। আসলে টমেটোটা দিলে ঝোলটা একটু ঘন হয়, যার জন্যই দেয়া। এটা পুরোটাই অপশনাল, কারো কাছে থাকলে দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন। তো এই তো আমার পেঁয়াজ টমেটো একেবারে গলে গেছে। এখন আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ডিম ভুনাতে আসলে অতিরিক্ত মশলা দেওয়ার কিছু নেই। মশলাগুলো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা ডিমটা দিয়ে রান্না করব, যার জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি আরও কিছু সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা যেন আরও ভালোভাবে কষে যায়। তো মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু তেল উপরে উঠে এসেছে। আসলে আদা রসুনের যে একটা র ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। তারপরে যখন পানিটা বলক চলে আসবে তখন আমি ডিমগুলো একে একে ছেড়ে দিব। তো যারা আমার পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। এই তো পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি ডিমগুলোকে একটা একটা করে ভেঙে দিয়ে দিব। এখানে আমি আজকে 5-6টার মতো ডিম রান্না করব। আসলে এই রান্নাটা করতে কোনো ঝামেলাই মনে হয় না, খুব সহজে খুব শর্টকাটে কিন্তু এই রান্নাটা করা যায়। যারা ব্যাচেলার আছেন বা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলেই খুব সহজে এই রান্নাটা করতে পারেন। তো আমার ডিমগুলা যখন দেওয়া হয়ে যাবে এই অবস্থাতে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ডিমটা এখনও অনেক নরম আছে। এটা ঢাকা দিয়ে চুলার জালটা আস্তে করে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু ডিমটা একটু শক্ত হয়ে গেছে। এখন আমি খুব আলতো করে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপরেই কিন্তু হয়ে যাবে এই মজাদার ডিম ভুনা রান্নাটা। তো এই তো দেখুন আমার ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। তারপরে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু ডিম ভুনা রান্নাটা হয়ে গেল। তো আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।